শোনো সত্যেন, শিবলালজি ভীষণভাবে আহত হয়েছেন। আমি এখনই হাসপাতালে যাচ্ছি। টাকাটা তোমার কাছেই রইলো, চাবিটা তুমি বাড়ি নিয়ে যেও। কাল তো রোববার, সোমবারে এসে যাও, একটা কিছু করা যাবে। আচ্ছা স্যার। কি ব্যাপার বলতো সত্যেন, মিস্টার ব্যানার্জি এত ব্যস্ত হয়ে বেরিয়ে গেল? আমাদের ক্লায়েন্ট শিবলাল আগরওয়ালার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও ভদ্রলোক আমাদের এখানেই আসছিলেন। বটে। সত্যেন আয়। দেখেছিস ওরা তোকে কিরকম ভয় করে? সারাদিন তো মুখখানা আবার গুরু মশার মতো করে আছিস। আমায় ডেকেছিলে? হ্যাঁ শোন, তোর জন্য আমি একটা পার্ট টাইম কাজ ঠিক করেছি। ও একটা সাপ্তাহিক কাগজের সাব এডিটর, রাত্রে ঘন্টা চারেক করে ডিউটি। পারবি না? হ্যাঁ পারবো। আচ্ছা বেশ, তাহলে আজকে হলো শনিবার, আমি তোর অফিসের সামনে ওয়েট করবো, আর আমি নিজে গিয়ে ওদের সঙ্গে তোর আলাপ পরিচয় করে দেবো, কেমন? আচ্ছা হ্যাঁ, আর একটা কথা, আমি তাহলে তোর অফিসের উল্টো ফুটপাতে অপেক্ষা করবো। আচ্ছা, আচ্ছা আচ্ছা। এই সুজাতা শোন, বলো। এই দেখ তোর জন্য কি এনেছি। উমা, এই বইটা আমি পড়েছি। পড়েছিস? বারে, এই বই আবার বাংলাদেশে কে না পড়েছে? সে কি রে, এই তো সবে বেরিয়েছে, এখনো মাস 2 হয়নি। তাহলে কি হবে? এই বই যে কি ভীষণ বিক্রি তুমি জানো না। আর হবে না, পড়ে দেখো, উফ কি দারুণ লিখেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা বড়দা, হ্যাঁ? লোকটা কি বোকা বলো তো? কেন বললি কেন? একটা বই লিখে লোকটা ফেমাস হয়ে গেল, অথচ তার আসল নামটাই কেউ জানবে না। হ্যাঁ সত্যি সত্যি, লোকটা ভারী বোকা। তবে এই বইটার একটা বিশেষত্ব আছে বুঝলি। এই বইটা পথিক নিজে বসু পরিবারকে উপহার দিয়েছে, দেখবি। এই দেখ, এই দেখ, এই বসু পরিবারকে পথিক। বারে, আমরা তো চিনি না ভদ্রলোককে। আরে তাহলে কি হবে, সে কিন্তু তোদের সকলকে চেনে, আর তাছাড়া আমার খুব বিশিষ্ট বন্ধু। তাই নাকি? হ্যাঁ। তা আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে দাদা? বেশ, তো একদিন নিয়ে এলেই হবে। তো কবে আনবি বলো, সেদিন আমি আমার সমস্ত বন্ধুদের নেমন্তন্ন করবো। হ্যাঁ, বটে। আর জানো বড়দা, এই লোকটিকে জানবার জন্য না সবার ভীষণ আগ্রহ। আচ্ছা আচ্ছা, তা একদিন শিগগির দিন ঠিক করে ফেলা যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ওই ল পয়েন্টটা বুঝেছো? আগে হ্যাঁ বুঝেছি, কিচ্ছু বোঝেনি। ড্রাফট করবার আগে আমার সামনে বসে আইনের বইটা খুলে দেখে নাও। সত্যেন, তোমাকে আমি অফিস আওয়ার্সের পরও আটকে রেখেছি একটা অত্যন্ত জরুরি প্রয়োজন। অচিন্তকে দিয়ে আমার ভরসা হয় না। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের শিবলাল আগরওয়ালার ল্যান্ড মর্টগেজের অ্যাডভান্স 4,000 টাকা ওরা পাঠিয়েছে। শিবলাল বলছিল টাকার নাকি বিশেষ প্রয়োজন, কাজী পেমেন্টটা চেকে না করে ক্যাশে করলেই ভালো হয়। আজই 4টের মধ্যে আসবে সে টাকাটা নিতে। লোহার আলমারির চাবিটা আমার কাছে আছে। কে? আমি সুখেন। দাদা দাঁড়াও, আসছি। কিরে, কি ব্যাপার বললি কিনি? অফিসে ছুটির পরে ফুটপাতে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। মিস্টার ব্যানার্জি একটা জরুরি কাজে অপেক্ষা করতে বলেছেন। ও। এক্ষুনি হয়ে যাবে, তুমি বসো। আচ্ছা আচ্ছা। এই নাও 4,000 টাকা। শিবলাল এলে তাকে বুঝিয়ে দিয়ে একটা রসিদ দেবে, বুঝলে? আচ্ছা। গুনলে না? আপনিই তো গুনেছেন স্যার। আচ্ছা সত্যেন, তাহলে আমি এখন চলি। তুমি সমস্ত কাজ সেরে তবে বাড়ি যেও। আমাদের শিবলালের গাড়ি না? কি শিবলালের গাড়ি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শিবলালের গাড়ি, নিখাত শিবলালের গাড়ি। সত্যেন, তুমি এখানে থাকো, আমি নিচ থেকে আবার দেখে আসি। সত্যেন, আমিও তাহলে দেখে আসি। হ্যাঁ আচ্ছা দাদা, তুমি এ ঘরে এসে বসো। কি ব্যাপার বলতো সত্যেন, মিস্টার ব্যানার্জি এত ব্যস্ত হয়ে বেরিয়ে গেল? আমাদের ক্লায়েন্ট শিবলাল আগরওয়ালার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও ভদ্রলোক আমাদের এখানেই আসছিলেন। বটে, সত্যি ভীষণ অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, খুবই সাংঘাতিক। ব্যাপার কি? মিস্টার ব্যানার্জি তোমাকে ডাকছেন আর আমাকে থাকতে বললেন। আরে আপনি তো রয়েছেন, আপনি একটু বসুন না মশাই। এসো এসো, চলো চলো, শিগগির এসো। দাদা, তুমি একটু লক্ষ্য রেখো, আশেপাশে সব অফিস কিন্তু বন্ধ। আচ্ছা আচ্ছা। শোনো সত্যেন, শিবলালজি ভীষণভাবে আহত হয়েছেন। আমি এখনই হাসপাতালে যাচ্ছি।
টাকাটা তোমার কাছেই রইলো, চাবিটা তুমি বাড়ি নিয়ে যেও। কাল তো রোববার, সোমবারে এসে যাও, একটা কিছু করা যাবে। আচ্ছা স্যার, আমি আপনার গাড়িতে যাব স্যার। তুমি আবার কোথায় যাবে? রাস্তায় নেমে যাব। ও আচ্ছা, এসো। নে তাড়াতাড়ি কর, ভদ্রলোকের সঙ্গে 4টের সময় অ্যাপয়েন্টমেন্ট করেছি, যেতে আবার 8 ঘন্টা সময় লাগবে। শিখে নে। চলো, কি হয়ে গেছে? চল চলো। চল। চাবি? ও, দেখেছো, চাবিটা ওখানেই রয়ে গেছে। ভাগ্যিস তুমি ছিলে। অচলা, অচলা, কোথায় রে মা? অচলা, অচলা। যাই বাবা। বাবা, আমায় ডেকেছেন? হ্যাঁ, এই যে মাছালা, দেখ তো, আমি খুব একটা ভালো খবর আছে আমার কাছে, খুব একটা ভালো খবর। কি খবর বাবা? আর বিয়ের দিন ঠিক করে এলাম রে। যাও। হ্যাঁ রে, আমি গিয়েছিলাম সত্যেনের বাবা শশীবাবুর কাছে। তিনি বললেন সত্যেন এখনো পরীক্ষা দিল না, তাছাড়া সংসারের যে অবস্থা, কবে যে পরীক্ষা দেবে। আমি বললাম তাই বলি কি আমার মেয়ের বিয়ে আটকে থাকবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, তারপর বুঝলি মাছালা, আমি বললাম যে আমি বুড়ো হয়েছি, সে অনেক কথা, অনেক কথা। কি বলিস, ভালো করিনি? হ্যাঁ, 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 আমি ভেবে দেখলাম মাছালা যে আমি যদি সত্যেনকে এখন তার রাটন হিসেবে টাকাটা দিতে যাই, হয়তো সে অপমান বোধ করবে, কিন্তু বিয়ের পর, বিয়ের পর আমি আমার মেয়ে জামাইকে তো যা খুশি দিতে পারি। হ্যাঁ, তখন তখন বাসাধন কি করবেন? আরে আমি আমার একমাত্র জামাইকে 10,000 টাকা যৌতুকও তো দিতে পারি কিনা মা? কি বলিস? হ্যাঁ, টাকা একবার হাতে পড়লে তখন বাছাধন কি আর পরীক্ষা না দিয়ে পারবে? তখন কি বলিস, ভালো বুদ্ধি করিনি? হ্যাঁ, তাছাড়া যে বিয়ে হওয়া স্থির হয়ে আছে সে বিয়ে হয়ে যাওয়াই ঠিক। তাই আমরা দুজনে মিলে আগামী 5 অগ্রহায়ণ বিয়ের দিন স্থির করে ফেললাম। মাত্র আর 1 মাস বাকি। ও কি রে? ও, আমি বুঝতে পেরেছি তুই লজ্জিত হচ্ছিস, কিন্তু এই বাড়িতে আমি আর তুই ছাড়া আর কে আছে যাকে সুখবরটা দেবো বল? হ্যাঁ, হ্যাঁ, তা না, লজ্জা পাবার কি আছে? না না না। কিন্তু এদিকে বিভ্রাট হয়ে গেল। হ্যাঁ, আরে কি যে সব তবে আমি তো কিছুই জানি না। মহা মুশকিল, কি করা যায়, কি কর? হ্যাঁ, আমি তো বড় মাসিকে লিখে দিতে পারি আসবার জন্য, পারি না? হ্যাঁ, হ্যাঁ বাবা। বাস বাস, সেই ভালো, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।